সন্ধ্যাবেলায় যদি কোনো নারী ঘরের দরজা খুলে রাখে, জানালা খুলে রাখে, ভোর সন্ধ্যার সময় সেই বাড়িতে যৌন তাড়না বেড়ে যায়, সেই বাড়িতে অকাল মৃত্যু হয়। সন্ধ্যার সময় 5 মিনিটের জন্য ঘরের দরজাটা বন্ধ রাখবেন। সন্ধ্যাবেলায় যম রাজা তার গদা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। কোন বাড়িতে সন্ধ্যা হয় না, প্রদীপ হয় না, উলুধ্বনি হয় না, হরিনাম হয় না, সেই বাড়িতে যম রাজা গিয়ে তিনি মৃত্যু তাণ্ডব শুরু করে দেয়। এই জন্য আমাদের সন্ধ্যাবেলায় উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি করতে হয়। সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী ঘুরে বেড়ায়, কার বাড়িতে উলুধ্বনি, শঙ্খধ্বনি হয় সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করে। আর যে বাড়িতে উলুধ্বনি, সন্ধ্যা হয় না, কীর্তন হয় না, সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে, যম রাজা আগমন করে, সেই বাড়িতে কোনোদিন সুখ শান্তি হয়। এই জন্য মহাজন বললেন সন্ধ্যার সময়, ভোর সন্ধ্যার সময় নারীদের উলুধ্বনি দিতে হয় না। ও লুতে রাধা, লুতে কৃষ্ণ, একবার উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণের নাম নেওয়া হয়ে যায়। 3 বার উলুধ্বনি দিলে পারে সেই বাড়িতে লক্ষ্মী নারায়ণ নেমে আসে। 3 বার উলুধ্বনি দিলে পারে বাড়ি থেকে অশান্তি চলে যায়। 3 বার উলুধ্বনি দিলে পারে শুভ শক্তি নাশ হয়ে যায়। এই যে হরি নামে বসে আপনাদের উলুধ্বনি দিতে বলছি কেন বাবা? উলুধ্বনিতে হরি নিচে নেমে আসে। যেখানে হয় উলুধ্বনি, ভক্তের আগমন হয়, নাম সংকীর্তন, সেটাই হয় বাবা মধুর হতে মধুর বৃন্দাবন। তাই বাড়িতেও যদি আপনারা সন্ধ্যাবেলায়, সকালবেলায় ঠাকুর মন্দিরে 3 বার উলুধ্বনি দিতে পারেন, আপনার বাড়িটা বৃন্দাবন হয়ে যাবে। আপনার বাড়িতে অশান্তি হবে না, রোগ ব্যাধি হবে না, আমার গোবিন্দের কৃপা হবে। বলছে 3 বারের বেশি যদি কোনো নারী 4 বার উলুধ্বনি দেয়, তাহলে সেই বাড়িতে অশুভ শক্তির আগমন হয়, সেই বাড়িতে শান্তি হয় না। উলুধ্বনি দেওয়ার নিয়ম হচ্ছে 3 বার। 3 বারের বেশি উলুধ্বনি দিতে নাই মা, তাহলে নারীর অমঙ্গল হয়, পুরুষের অমঙ্গল হয়, সংসারের অমঙ্গল হয়, অসুর শক্তির আগমন ঘটে। তাই আপনারা সন্ধ্যা সকালবেলায় উলুধ্বনি নাম সংকীর্তন করবেন, আপনাদের বাড়িতে ভগবানের আগমন হবে। আপনাদের যেদিন শেষের দিন হবে, ভগবান নিজ গুণে আপনাদের ভব বৈতরণী পার করে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আরে নারীরা যদি সৎকর্ম করে, কোন নারী যদি সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর নাম করে স্নান করে 1 মাথা সিঁদুর করতে পারে, বলছে সেই স্বামীর কোনোদিন অমঙ্গল হয়। আমার মুখের কথা নয় মা, যে দেখো রামায়ণের দিকে যেদিন সীতা আমার বনবাসে গেল, রামচন্দ্রের নাম করে সিঁদুর পড়ছে, আর হনুমান আমার সীতার কাছে গিয়ে বলছে মা তুমি এই লাল লাল বস্তু তুমি কি পড়ছো? সীতা আবার বলে ওরে হনু, এটা সিঁদুর, এই সিঁদুর পরলে পারি তোর প্রভুর মঙ্গল হবে, তোর প্রভুর পরমায়ু বাড়বে। ওই বনের পোষ মা সীতার হাত থেকে ওই সিঁদুরের কৌটো নিয়ে কি করেছে জানো মা? নিজের সর্ব মাথায় ভালো করে মেখে লাল করে নিল। হনু হনু হনু, সীতা আমার হনুমান এ কি করলি বাবা? তুই সব সিঁদুর মাথায় নিয়ে নিলি। দেখুন মা, বনের পশু হনুমান সীতা মাকে বলে উঠলো মা তুমি এই কিঞ্চিত সিঁদুর পড়লে যদি আমার প্রভুর মঙ্গল হয়, আমি আমার সারা মাথায় সিঁদুর নিয়ে নিলাম, তাহলে কি হবে জানো মা? আমার প্রভুর মঙ্গল আর হবে না। সেই দিন সীতা আমার প্রসন্ন হয়ে, শুনে নেন বাবারা, মন দিয়ে শুনে নাও, সেই দিন সীতা প্রসন্ন হয়ে হনুমানকে আশীর্বাদ করলেন, হনু কোন পুরুষ দেবতার পূজায় সিঁদুর লাগে না, কিন্তু হনুমানের পূজায় সিঁদুর লাগবে। হনুমানের নাম করে যদি কেউ সিঁদুর পড়তে পারে, তার রামের কৃপা হবে, তার জীবনে কোনোদিন দুঃখ দারিদ্র জ্বালা যন্ত্রণা আসবে না। হনুমান আমি তোমাকে আশীর্বাদ করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই একমাত্র হনুমান পুজোই হনুমান আবির লাগে, সিঁদুর লাগে। দেখবেন অনেক পুরুষ তারা হনুমান তিলক লাগায়, হনুমানের নাম করে সিঁদুর পরে। কেন? এই দিন মা সীতা আশীর্বাদ করেছিল, ওহে হনুমান মন্দিরে গিয়ে যদি কেউ জয় শ্রীরাম বলে হনুমানের চরণে 1 কৌটো
তো সিঁদুর দান করে সেই সিঁদুর নিজে পড়তে পারে, স্ত্রীকে পড়াতে পারে, বলছি তার জীবনে কোনোদিন অমঙ্গল হবে না। তাই মায়েরা সিঁদুর পরে স্বামীর মঙ্গলের জন্য। তাই মরা স্বামীকে চাইলে মায়েরা বাঁচাতে পারে, বাঁচায় নাই। প্রমাণ দিয়ে যাব, যেদিন সমুদ্র মন্থন হলো বাবা, ফলাফল বিষ উঠেছিল, বিষ। ওই বিষকে পান করেছিল নাকি মহাদেব। ওই বিষ পান করে যখন শিব আমার বিষের জ্বালায় জ্বলে পড়ে যাচ্ছে, শিব আমার ছুটে গেল পার্বতীর কাছে, পার্বতী পার্বতী তুমি আমাকে রক্ষা করো, নইলে নইলে বুঝি আমি আর প্রাণে বাঁচব না। পার্বতী আমার বললেন, শোনো প্রভু, আমি থাকতে তোমার মৃত্যু হতে পারে না। পার্বতী আমার বললেন, শোনো স্বামী, তুমি রোজ আমাকে ভক্তি জ্ঞানে ভালোবাসো, একদিনের জন্য তুমি আমার পুত্র হয়ে যাও, তুমি হবে আমার পুত্র, আমি হব তোমার মা। শিব ঠাকুর আমার বিষ পান করে ছোট ছোট বালক হয়ে গেল, আর মা দুর্গা তিনি মা হয়ে নিজের পয়োধর পান করালেন শিবকে। কেন? নাকি মা দুর্গা জীবনে পয়োধরে ছিল অমৃতের কলসি বাবা। ওই অমৃত পান করে শিব সে বিষের জ্বালা থেকে মুক্তি পেল এবং সমস্ত বিষ জমা হলো শিবের কণ্ঠে। সেদিন থেকে শিবের নাম হয়ে গেল নীলকণ্ঠ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই পার্বতী কিন্তু নিজের মরা স্বামীকে বাঁচিয়ে আনলো। মরতে চলেছিল সে বিষ পান করে, পার্বতী বাঁচিয়ে দিল। কিন্তু বলুন তো দেখি, যেদিন দক্ষ রাজার কুণ্ডে পার্বতী নিজের দেহ পরিত্যাগ করলেন, শিব কি তাকে বাঁচাতে পেরেছিল বাবা? পেরেছিল মা? শিব কিন্তু বাঁচাতে পারে নাই। শ্রীরাম আমার বলাই দাদাকে বলছি, আর খেলো না বিনোদ খেলা, বকই নাই বেলা। এখানে তত্ত্বটা জেনে দেখো। মহাজন ডেকে ডেকে বলছে, ওই বলি হতজি, বিনোদ খেলা কথার অর্থ হচ্ছে সংসার খেলা। আমরা যে সংসার খেলা খেলছি না, পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার আমার করে কীর্তনে পর্যন্ত যেতে পারি না, হরি নাম করতে পারি না, কৃষ্ণ নাম করতে পারি না, দীক্ষা শিক্ষা গুরু ভজন হলো না, সংসার সংসার করে বলছি। সংসার খেলা খেলতে খেলতে তোমার গগনে আর বেলা নাই। এই সূর্য ডুবে যাওয়া বেলার কথা নয় বাবা, আমাদের আয়ু বেলা দিন দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। নিঃশ্বাসের নাই বিশ্বাস, কখন ফাঁকি দিয়ে চলে যাবে কেউ জানে না। তাই বলছে, ওরে তোর গগনে আর বেলা নাই, তুই আর বিনোদ খেলা খেলিস না, আমার আমার বলি। তোর কি ঘরে যাবার কথা মনে নাই? তোমাদের কি ঘরে যাবার কথা মনে নাই? বলাই দাদাকে শ্রীরামে গিয়ে বলছি, তুমি মাকে বলেছো সকাল সকাল গোপালকে বসতে নিয়ে গিয়ে আবার সকাল সকাল ঘরে নিয়ে আসবে। তুমি এখনো ঘরে গেলে না, গগনে বেলা নাই। মা যশোমতী যে আমার গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। শোনো দাদা, মা কাঁদানো ভালো না, ভালো নয়। শোনো দাদা, মা কাঁদানো ভালো নয়। রানী কি বা ছিল তাই শ্রীরামে যদি দিয়ে নন্দ রানী দিয়ে কোলে নীল ব্রাহ্মণে করিব গরুদান। যদি যশোমতী আমার বেঁচে থাকে, কেন গোপাল সকালে বসতে গেছে, সারাদিন দেখে নাই, সারাদিন হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, এখনো গোপালকে ঘরে নিয়ে গেলাম না। মা যে গোপালের চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। তাই মা যদি বেঁচে থাকে, আমি গোপালকে মায়ের কোলে দিয়ে আমি ব্রাহ্মণকে গরুদান করব, আমার গোপাল বেঁচে আছে বলে। শোনো দাদা, তাই বিলম্ব করো না, সকাল সকাল আমরা গোপালকে ঘরে নিয়ে যাই। গোপাল গোপাল, গরুর পাল, গো মানে ইন্দ্র, আরে পাল মানে আমাদের ষড়রিপু। আমাদের এই 10 ইন্দ্রিয় আর ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা দিবানিশি আমাদের এই দেহরূপী মাঠে চড়ে বেড়াচ্ছে বাবা। বলছে এই গো ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়কে যদি তুমি চালনা করতে পারো গোবিন্দ, যদি তোমার দেহে এই ষড়রিপুকে তুমি কৃষ্ণ নামের লাগামে দিয়ে বসে আনতে পারো, কেমন বাবা?
আপনারা বাবা ঠাকুরেরা জানেন এড়ে বলদের যখন বেশি শক্তি হয়ে যায় আমরা নাকাল দিয়ে দেই না বাবা, যাতে ছোটাছুটি না করতে পারে। বলছে তোমার এই দেহের ভিতরে যে ষড়রিপু আছে এরা তো কারোর বশ মানে বাবা কাম ক্রোধ কারোর বশ মানে। বলছে এই কাম ক্রোধ রূপী এই ইন্দ্রিয়কে এই ষড়রিপুকে ওই গরুর মতো নাকাল দিতে হবে। কিসের নাকাল? শাস্ত্রে বলছে যদি নামের নাকাল দিতে পারো, তোমার ষড়রিপু হয়ে যাবে। যদি নামের নাকাল আমাদের সকাল সকাল মা কি? মা হচ্ছে আমাদের দেহের ভিতরে ভগবান। এই আত্মার চরণে যদি ষড়রিপুকে আমরা নিবেদন করতে পারি, তোরা একবার কৃষ্ণ বলে কাঁদ, তবেই তোমার মনুষ্য জীবন ধন্য হয়ে যায়। তাই শ্রীরামকে বলাই দাদা ডেকে বলছে, ওরে শ্রীরাম, আমি খেলা খেলতে খেলতে আমি মায়ের কথা ভুলেছিলাম। দেখুন প্রত্যেকটা কথার ভিতরে তত্ত্ব আছে। উত্তর গোষ্ঠ মানে তত্ত্ব বাবা। বলাই দাদা বললেন আমি খেলা খেলতে খেলতে মাকে ভুলে গেলাম। বাচ্চাদের স্বভাবিত, বাচ্চারা খেলতে খেলতে দেখবেন মায়ের কথা ভুলে যায়, যখন ক্ষুধা লাগে তখনই মায়ের কথা মনে পড়ে। তেমন বাবা আমরা সংসারে খেলা খেলতে খেলতে আমরা কখনো যেন ভগবানকে ভুলে গেলাম। আমরা ভগবানকে ভুলে বসে আছি বাবা সংসার খেলা খেলতে খেলতে। যে ভগবান কৃপা করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছিল, ওরে জীব যা পৃথিবীতে গিয়ে আমার নাম ছাড়া আর কিছু করবি না, কিন্তু পৃথিবীতে এসে আমরা নাম বাদ দিয়ে সব কাম করছি। এর তত্ত্বটা কি মা? যেদিন আমরা মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে জলের ভিতরে উপরের দিকে পা আর নিচের দিকে মাথা, যখন মায়ের গর্ভে হা নারায়ণ হা নারায়ণ বলে ডাকা, হরি ওম নারায়ণ হরে ওম নারায়ণ হরে ওম নারায়ণ 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 বলে যখন ডাকছিলাম, ওই নারায়ণ কৃপা করে মায়ের পেটে আমাদের চরণের উপরে বসলেন। যারা মায়ের পেটে ধ্যান করে ভগবানের দেখা পায় না, তারা মৃত সন্তান রূপে জন্ম নেয়। আর যাদের ভগবান কৃপা হয় তারাই কেবল মায়ের পেট থেকে জীবিত ভাবে বেরিয়ে আসে। তাই যখন মায়ের পেটে ধ্যান করলাম, ভগবান নিজ গুণে দেখা দিল, আমাদের চরণের উপরে বসলো। দেখবেন মায়েরা লক্ষ্য করে বাবা, যখন একটা সন্তান জন্ম নেয় তার পাটা দেখবেন পদ্মের মতো লাল থাকে, পায়ের তলাটা লাল থাকে না? লাল থাকে তো কেন বাবা? ভগবান পদ্ম ফুলের উপরে বসে থাকে, তাই ওই পদ্ম ফুলের রেণু আমাদের পায়ে এসে লেগে যায়, তাই পাটা রক্তের মতো লাল হয়ে থাকে। ভগবান মায়ের পেটে আমাদের চরণে বসেছিল, তাই চরণটা হয়ে গেল পবিত্র, এই চরণে হয়ে গেল গুরুর স্থান। এই পায়ে যদি কেউ ধরে তবেই তার উপায় হয়, এই পায়ে যদি কেউ পড়ে তবেই সে ভগবানকে পেয়ে যায়। হৃদয় গৌর হরি বল। তাই মন্দিরে গিয়ে আমরা ভগবানকে বলি, প্রভু গো কিছু চাই না তোমার চরণ ছাড়া, তোমার চরণে জায়গা। গুরুজনকে চরণে প্রণাম করি, ভগবানকে চরণে প্রণাম করি, মাথায় করি বাবা,
মাথায় করি না, পায়ে কেন প্রণাম করি? বলছে পায়েই তো উপায়, পায়ে ধরে তবেই সে পেয়ে যায়, পায়ে না পড়লে তার উপায় হয় না। তাই আমরা সবাই পা চাই, চরণ চাই, তুমি চরণ ছাড়া করো না। ভগবান নিজ গুণে কৃপা করে চরণে বসেছিল বলে তাই চরণটা পবিত্র হয়ে গেল, তাই চরণেই আমরা প্রণাম করি, আমরা অন্য জায়গায় প্রণাম করি না বাবা। সেই ভগবানকে কথা দিয়েছিলাম মায়ের পেটে, হে ভগবান পৃথিবীতে গিয়ে তোমার নাম ছাড়া আর কিছু করব না, কিন্তু আমরা দেওয়া কথা ভুলে গেলাম। তাই বলাই দাদা বলছে খেলা খেলতে খেলতে মাকে ভুলে গেলাম। এখানে বলাই দাদা হচ্ছে আমরা, প্রত্যেকটা করি হতজীব আমরা বলাই দাদা। আমরা সংসারে এসেছি ভগবানকে কথা দিয়ে, ভগবান কবি বিশ্বপিতা তাকে কথা দিয়ে এসেছিলাম পৃথিবীতে গিয়ে তোমার নাম সংকীর্তন করে সদাই তোমার বাসনা পূরণ করে আবার তোমার চরণে ফিরে আসবো। কিন্তু এই সংসারে আমার করতে করতে মায়ার যাতায় ঘুরতে ঘুরতে আমরা সেই ভগবানকে দেওয়া কথা বলে গেলাম। কেন বুঝি কাজে মাতা পথে পানে চাই। গোপাল আমার শ্রীরামকে বলছি আমাদের মাঠে বিলম্ব দেখে মা আমার কাঁদে। ও মা আপনাদের প্রাণ কাঁদে না? আপনাদের সন্তান যদি কাজে যায় সকাল সকাল ঘরে না ফিরে আসে, বিলম্ব করে, আপনাদের চিন্তা হয় না? তেমন মা যশোমতীরও চিন্তা হচ্ছে আমার গোপাল সকালে গেল, সন্ধ্যা হয়ে গেল, এখনো তো গোপাল এলো না, গোপাল তো এত বিলম্ব করে না। শুনে নাও তত্ত্বটা, এই যে সন্ধ্যাবেলায় ফেরত কষ্ট হচ্ছে, তাই তো বাবা? এটা কিন্তু নিয়ম না। এই যে এই টাইমে উত্তর গোষ্ঠ লীলার কিন্তু নিয়ম নয়। উত্তর গোষ্ঠ লীলার নিয়ম হচ্ছে 3টে থেকে সন্ধ্যা 6টার ভিতরে। আপনারাই এবার বিচার করবেন, আপনাদের গরু বাছুর যদি মাঠে থাকে আপনারা এই রাত দুপুর বেলায় আনতে যান? আপনার তো সূর্য ডোবার আগে আগে গরু বাছুর বাথানে তোলে, তেমন ভগবানও কিন্তু সূর্য ডোবার আগে আগে গরু বাছুর ঘরে নিয়ে যেত। এইটা কিন্তু উত্তর গোষ্ঠ লীলার টাইম নয়। তবে এই লীলাটা এখন কেন আমরা বর্ণনা করছি? তবে এরা কি ভুল বর্ণনা করছে? এই কমিটি কি ভুল সিদ্ধান্ত নিয়েছে? তবে বলছে প্রত্যেকদিন গোবিন্দ সকাল সকাল গোষ্ঠে গরুগুলো বাছুরগুলোকে গোষ্ঠে গোচারণ থেকে ঘরে নিয়ে যেত। একদিন তার দেরি হয়ে গেছে, একদিন ভগবানের বিলম্ব হয়ে গেল, গরু বাছুর ঘরে নিয়ে যেতে রাত 10টা বেজে গেল। কোন দিন নাকি কামধেনু একদিন ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে চলে যায়, সে ঘরে ফেরার পথ পায় না। আপনাদের গরু বাছুর যদি ছুটে যায় বাবা, আপনারা খুঁজে বেড়াবেন না? তেমন ওই গোবিন্দের কামধেনু একদিন ছুটে গিয়ে বহু দূর জঙ্গলে চলে গেল। এত দূরে চলে গেছে কচি ঘাস খেতে খেতে সে ঘরে ফিরে আসতে পারছিল না। তাই গোবিন্দ তাকে খুঁজে খুঁজে আনতে আনতে রাত হয়ে গেছিল। আজ তাই আমরা রাত্রে বেলায় সেই গোষ্ঠ লীলা আস্বাদন করছি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গোপাল বলছে আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানো চাইয়া। এখানে তত্ত্ব কি বলছে? আমাদের সংসারে ভগবান আমাদের কর্ম দেখে তিনি কাঁদছে। হে কলির জীব, তোদের মর্তধামে পাঠালাম, তোরা হরি ভজন করবি, কৃষ্ণ নাম করবি। সেই কৃষ্ণ নাম হরি ভজন ভুলে তোরা মায়ার দাস হয়ে পড়ে রইলি। ভগবান আমাদের জন্য কাঁদছে। তাই শ্রীরামকে যখন এই কথা বললেন পাল জড় কর, শ্রীরাম আমার কানাইয়ের কাছে গিয়ে বলছে ওরে কানাই, আমি কেমন করে জড় করব? তোর কাছে যে বেনু আছে ওই বেনু বাঁধন কর, সমস্ত ধেনুর নাম নিয়ে দেখবি সমস্ত ধেনু একত্রিত হয়ে যায়। শুনে নাও মা, ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ হয়, তেমন গোবিন্দের ব্যাংকে, এই হরিবাসুরের ব্যাংকে যদি কেউ কিঞ্চিত জমা দেয় তার ডবল সুদ সমেত গোবিন্দ আমার ফিরিয়ে দেয়। তার প্রমাণ কি? যেদিন শিশুপালকে ভগবান আমার বধ করেছিল, ভগবানের একটু আঙুল কেটে গেছিল না বাবা? সেদিন দ্রৌপদী নিজের কাপড় ছিঁড়ে ভগবানের আঙুল বেঁধে দিয়েছিল। যেদিন দ্রৌপদীর বসন চুরি হলো, বস্ত্র হরণ হলো, ভগবান শ্রীকৃষ্ণ ওই এক পুত্র বসনের জন্য শত শত বসন তাকে দান করেছিল। তাই আপনারাও যদি
হরি বাসরে দান করতে পারেন, এই দান কিন্তু গোবিন্দ আপনাদের দ্বিগুণ ভাবে ফিরিয়ে দেবেন। তাই আপনাদের কাছে আমার কমিটির দাদা বাবা ভাইরা যাবে, আপনারা কেউ ফিরিয়ে দেবেন না, যার যার সামর্থ্য যা আছে আপনারা দান করবেন। আর একটু ছোট করে বলি মা, হরি বাসরে দান করলে কি হয়? সব জায়গায় দান করার এক একটা মহিমা আছে। মন্দিরে দান করলে এক রকমের ফল, হরি বাসরে দান করলে এক রকমের ফল, আর তোমার বৈষ্ণবকে দান করলে এক রকমের ফল। এই যে হরি বাসরটা হচ্ছে সব তো বৈষ্ণব সেবা, তাই তো বাবা? হরি বাসরে যারা আছে সবাই কিন্তু বৈষ্ণব, যারা একবার তিলক ধারণ করে তারাই কিন্তু বৈষ্ণব হয়ে যায়। যারে দেখিলে মুখে আইসি কৃষ্ণ নাম, জানি মিছে বৈষ্ণব প্রধান। তাই এটা হচ্ছে বৈষ্ণব সেবা। তাই বৈষ্ণবের সেবার জন্য আপনারা কিঞ্চিৎ দান করবেন। দান করলে কি হয় বৈষ্ণব সেবায়? শুনে নাও। এক বৈষ্ণব তিনি দিবানিশি ভিক্ষা করে করে তিনি গোবিন্দ সেবা দেন। তো ওই গ্রামে এমন এক কৃপণ ব্যক্তি ছিল মা, সে কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না। ওই বৈষ্ণব মনে মনে ভাবি, এই কৃপণ ব্যক্তির কাছ থেকে আমি ভিক্ষা নিয়ে তবেই আমি ছাড়বো। তাই ওই বৈষ্ণব প্রভাত কালে ওই কৃপণ ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভিক্ষাং দেহি। সেই কৃপণ মহিলা সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে, মুখ পোড়া বৈষ্ণব, সকালবেলায় জ্বালাতে চলিনি, তোর খাওয়া জুটি না, তোর মরণ হয় না, সকালবেলায় কাজ নেই কর্ম নয়, ভিক্ষা দাও ভিক্ষা দাও, দূর হয়ে যা, দূর হয়ে। ও মা, সকালবেলায় কি করি আমরা? গোবর ছড়া দেই না? আপনারা গোবর ছড়া দেন তো? এদিকে গোবর ছড়া দেন মা সকালবেলায়? ওই মা করছিল কি, গোবর ছড়া দিচ্ছিল। ওই গোবর গোলা জল ভিখারি ওই বৈষ্ণবের ঝোলায় ঢেলে দিল। যা, এই গোবর গোলা দিলা, এই গোবর গোলা খাইয়ে যা। ওই গোবর গোলা নিয়ে এসে ওই বৈষ্ণব গোবিন্দ চরণে নিবেদন করে দিল, হে গোবিন্দ, ভক্ত আজ সকালবেলায় গোবর গোলা দিয়েছে, তুমি কৃপা করে ওই ভক্তের হৃদয়টা এই গোবর গোলা জলের মতো পবিত্র করে দাও। নিতাই গৌর হরি বল। পরদিন সকাল আবার বৈষ্ণব কৃষ্ণ নামে করিতে করিতে সেই কৃপণ মহিলার বাড়িতে উপনীত হলো। বলছে, ভিক্ষাং দেহি। এই বৈষ্ণব, তোর কি লজ্জা নয়? তোকে কালকে গোবর গোলা জল দিয়েছি, আবার এসেছিস? ও মা, আপনারা মাটির চুলায় রান্না করেন না? করেন তো মা, মাটির চুলায় রান্না করেন তো? ওই মা সকালবেলায় ওই চুলা থেকে ছাই বের করছিল। ওই ছাই বের করছিল, তখনই বৈষ্ণবটা গেল। ওই মা কি করেছে, ওই বৈষ্ণবের ঝোলায় ছাই দিয়ে বলছে, জন্মের খাওয়া খা, তোকে এই ছাই ভিক্ষা দিলাম, জন্মের মতো খা। বৈষ্ণবের রাগ করে না, ওই ছাই নিয়ে গিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে বলে, গোবিন্দ তুমি এই ছাই গ্রহণ করো। মা, দেখা গেল কি বিকাল বেলায় সেই মহিলা হার্ট ফেল করে মারা গেছে। বিকালে সেই মহিলা হার্ট ফেল করে মারা গেছে। এখন মারা গেছে, তাকে নিয়ে গেছে যমলোকে। যমলোকে গিয়ে তার বড় ক্ষুধা পেয়েছে। যমরাজাকে গিয়ে সেই কৃপণ মহিলা বলছে, আমাকে কিছু খেতে দাও, ক্ষুধা লেগেছে। যমরাজা হাতটি ধরে নিয়ে গিয়ে ওই গোবর গোলা জল আর ছাইয়ের গাদা দেখিয়ে দিয়ে, কৃপণ মহিলা বলছে, যম, এই গোবর গোলা জল খেয়ে মানুষ বাঁচে আর এই ছাই খেয়ে মানুষ বাঁচে। যমরাজা বলে উঠলে, ও হে কৃপণ মহিলা, তুমি তো কাউকে কোনোদিন কোনো বস্তু দান করো না, বৈষ্ণব সেবা দাও নাই। বৈষ্ণব তোমার কাছে ভিক্ষা করতে গেলেও তুমি গোবর গোলা আর ছাই দিলে, তাই মরণের পরে এই গোবর গোলা ছাই ছাড়া তোমার আর কিছু জুড়বে না। হরি বল, হরি বল। তাই আমরা যদি এই বৈষ্ণব সেবায় দান করতে পারি মা, স্বর্গে গিয়ে আমরা ভালো থাকবো। আর যদি কৃপণতা করি তাহলে কিন্তু ওই কৃপণ মহিলার মতো দশা হবে। তাই সবাই মিলে, আমার বাবারা যাচ্ছে, আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না। নিতাই গৌর হরি বলে কিঞ্চিৎ কিঞ্চিৎ দান করবেন, এই দান আমার গোবিন্দের খাতায় তোলা থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কি হয়েছে দেখো, সমস্ত রাখাল একত্রিত হলো, কিন্তু ধেনু এলো। ধেনু আমার কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, তুমি তো আমায় পশু কুলে জন্ম দিয়েছ, যে জন্মে হরি ভজন করা যায় না।
যে জনমে কৃষ্ণ ভজন করা যায়, পশু হয়ে তো গোবিন্দ ভজন করা যায় না। হে ভগবান, আবার যদি তুমি কখনো আমায় জনম দাও, এ জনমে তো তোমার ভজন হলো না, এই জনমে তো তোমার সাধন হলো না, সাধন হলো না প্রভু আমার আবার যদি কখনো জনম দাও, জনম দাও, তোমার কাছে কিছু চাই না ঠাকুর, চাই না ঠাকুর, কৃপা করে দয়া করে তুমি আমায় কিছু দিও না, তুমি আমাকে উচ্চ কুলে জন্ম দিও না, রূপ দিও না, যৌবন দিও না, অর্থ দিও না, করি দিও না, কিছু দিও না, শুধু তোমার চরণে জানাই আমায় কৃষ্ণ বলা বদনে দিও, আমায় কৃষ্ণ বলা বলার বদন যেন কৃষ্ণ কৃষ্ণ বলা বলার যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমায় কৃষ্ণ বলা বদন দিও, আমি যেন কৃষ্ণ ও যেন কাঁদিতে পারি, আমায় কৃষ্ণ বলার বদন দিও, আমি কৃষ্ণ ভজনের অভিলাষী, হে কৃষ্ণ দয়া করি কৃপা করি তুমি আমার কৃষ্ণ বদন দিও, আমি কৃষ্ণ বলা ও আমি ভালো বাসি, আরে আমায় কৃষ্ণ বলা আমায় প্রাণ ভরে। চলুন সবাই মিলে আমরা রাধা নাম করতে করতে বৃন্দাবনে যাব, রাধিকা নাম, রাধিকা নাম अनमोल बोलो राधे राधे, हरि बोल, राधिका नाम अनमोल बोलो राधे राधे, राधिका नाम अनमोल बोलो राधे राधे,
ভাইরা তোমরা তালি দিচ্ছ না কেন? এই যে যে সমস্ত ইয়ং ভাইরা তালি দেবে ওদের গার্লফ্রেন্ড পটিয়ে যাবে, আর যেগুলো তালি দেবেন ওদের গার্লফ্রেন্ড সব ছুটিয়ে যাবে। হরি বলে হরি বলে সবাই মিলে ইয়ং ভাইরা একবার জয় জয় রাধা রানী কি হরি বল রাধে का नाम अरे बोलो बोलो राधे राधे তোমরা খুব ভালো